ইতিমধ্যে আপনারা প্রত্যেকে অবগত আছেন বা প্রত্যেকে নিউজটা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে গেছে। লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হয়েছে আমাদের রাজ্যতে। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য মানে জুন মাসে টাকা ছাড়া শুরু হবে। তো জুন মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই কাজটিকে আগে থেকেই করে রাখতে হবে, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে আপনি সুবিধা হবে। অনেক নিউজ বা অনেক খবর থেকে জানা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার ডাটাবেস ধরেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হবে। মনে করুন যে আপনি লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্টে টাকা পেতেন সেটা কিন্তু ম্যানুয়ালি আমরা যে অ্যাকাউন্টটিকে ফর্ম ফিল আপ করার সময় বা জেরক্স করে আমরা যেই সে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু মহিলারা পেত। যদি বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করার সময় যে ফর্ম ফিল আপটি করেছিলাম, যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছিলাম, সেই অ্যাকাউন্টে যদি না দেয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা দেখার পরে এই কাজটি করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, নাহলে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হবে। তো বন্ধুরা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু জুন মাস থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনার অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। তো সিম্পলি আমি কী করবো, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো। ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে এনপিসিআই লিখে সার্চ করার পরে প্রথমে আপনার সামনে একটি অফিসিয়াল লিঙ্ক চলে আসবে www.npci.org.in। আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ হওয়ার পর বন্ধুরা এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে বন্ধু দেখা যাচ্ছে কাস্টমার। এই কাস্টমার নামক অপশানটির মধ্যে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন ভারত আধার সিডিং এনেবেল BASE, আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর দেখে নিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। প্রথমে আপনাদের ডাউট ক্লিয়ার করে দিই, ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আমরা যে সমস্ত গ্যাসের ভর্তুকি টাকা পাই, উজালা গ্যাসে যে সমস্ত ভর্তুকি টাকা পাই, সেটা কিন্তু আমার ডিবিটির মাধ্যমে টাকা পাই। PM কিষানের টাকা সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। মানে আমি এটা বোঝাতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে দেয়। এবার আপনারা প্রশ্ন করবেন ডিবিটি জিনিসটা কি। তো ডিবিটি ফুল ফর্ম তো বলেই দিলাম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মনে করুন আপনার কিন্তু 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে, 5টা আলাদা আলাদা জায়গায় 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে। আর 5টা ব্যাঙ্কে কিন্তু আপনি আধার লিঙ্ক করে রেখেছেন বা আধার কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটিকে ওপেন করেছেন। কিন্তু আপনি বুঝতে পারছেন না ডিবিটিটা তাহলে প্রত্যেকটা ব্যাঙ্কে থাকবে না, এমনটা না। ডিবিটি কিন্তু ওই 5টা ব্যাঙ্কের মধ্যে একটি ব্যাঙ্কের হয়ে থাকে। যেটি লাস্ট অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়, বা ব্যাঙ্ক যদি চালু করে দেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই ব্যাঙ্কে ডিবিটিটা অন হয়ে যায়। আর যদি আপনার চালু না থাকে আপনি কিন্তু এই সাইট থেকে দেখে নিতে পারবেন যে আপনার ওই 5টি ব্যাঙ্কের মধ্যে কোন ব্যাঙ্কে ডিবিটি অন করা আছে। বা যদি কোনো ব্যাঙ্কেরই ডিবিটি অন করা না থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে ডিবিটিটা লিঙ্ক করে নিতে পারবেন। ওই 5টা ব্যাঙ্ক থেকে আপনি যেই ব্যাঙ্কটিকে ডিবিটি লিঙ্ক করে রাখবেন সেই ব্যাঙ্কেই শুধুমাত্র ওই ভর্তুকি টাকাগুলো আসবে, যেমন বৃদ্ধ ভাতার টাকা, PM কিষানের টাকা, গ্যাসের ভর্তুকি, বা দেখা গেলো যে অন্নপূর্ণা ভাণ্ডার যখন 3,000 টাকা দেবে জুন মাস থেকে, সে সমস্ত টাকা কিন্তু ওই ব্যাঙ্কেই ঢুকবে। তার জন্য কী করতে হবে, প্রথমে আপনাকে এই অ্যাকাউন্ট ডিটেলস যে অপশানটি আছে লেফট সাইডে, এই অ্যাকাউন্ট ডিটেলস অপশানটির মধ্যে ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্ট ডিটেলস অপশানের মধ্যে ক্লিক করতাম, তারপর আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে তিনটি। এই 3টে বক্সের মধ্যে আপনার আধার নম্বরটি ফিল করবেন। তারপর নিচের দিকে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। সেই ওটিপিটা দেখে থেকে এখানে ফিল আপ করে দিলেই কিন্তু আপনার মোবাইলে দেখিয়ে দেবে যে কোন ব্যাঙ্কের সাথে ডিবিটিটা অন করা আছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস নামে অপশন চলে এসেছে। এখানে আধার নম্বরের শেষ 4টি ডিজিট দেখাচ্ছে, তারপরে ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং আবারও কিন্তু আধার নম্বর দেখিয়ে দিচ্ছে। এবং আমার যে নাম আছে পুরো নামটা কিন্তু এখানে এখানে ক্রস চিহ্ন দিয়ে কিন্তু লেখা আছে, আপনি এখান থেকে অনুমান করতে পারবেন। তারপর অ্যাকাউন্টের টাইপ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। তো আপনি কিন্তু মোটামুটি দেখতে পেলেন যে আপনার কোন ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্কটা করা আছে। এই ব্যাঙ্কে কিন্তু যদি টাকা দেয় তাহলে এই ব্যাঙ্কেই টাকা ঢুকবে। বা আপনার ক্ষেত্রে যদি কোনো অপশান কিছু না আসে, এরকম যদি কোনো কিছু লেখা না আসে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে যে অপশানটি আছে আধার সিডিং ডিসিডিং, এই যে অপশানটা আছে 2 নম্বরে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, সিম্পলি এখানে আধার নাম্বার ফিল আপ করবেন। তারপর আপনাকে যে সিডিং যে অপশানটি আছে সিডিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন। আর আপনি যদি ডিসিডিংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাঙ্ক থেকে লিঙ্কটা কেটে যাবে। তো আমরা কী করবো, সিডিংয়ের মধ্যে ক্লিক করে দেবো। সিডিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখানে ব্যাঙ্ক চুজ করতে হবে। সিম্পলি আপনার যে ব্যাঙ্কটি আছে সেই ব্যাঙ্কটি এখানে খুঁজে বের করতে হবে। সিম্পলি মনে করুন আপনার অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে, তো আমি অ্যাক্সিসের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রেশ সিডিং। একটু আগেই বলেছি যদি কোনো ব্যাংকের নাম না দেখায় অ্যাকাউন্টের ডিটেলসের মধ্যে তাহলে কিন্তু আপনাকে ফ্রেশ সেটিং মধ্যে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো ব্যাংকের নাম দেখিয়ে থাকে, আপনি চাইছেন ওই ব্যাংকটাকে চেঞ্জ করে অন্য ব্যাংকের আমি আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করবো, সেক্ষেত্রে আপনাকে এখানে দুটি অপশান আছে। এখানে লেখা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, মানে আপনার যে ব্যাংক আছে, মনে করুন আপনার SBI ব্যাংকের 2টো অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন যে একটা ডিবিটি লিঙ্ক কেটে যাক, এবং স্টেট ব্যাংকে আপনার যে অন্য একটি অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই, মানে ওটাও কিন্তু SBI,
ওখানেতে আপনার আধার সিডিংটা বা ডিবিটি লিঙ্কটা হয়ে যাক, সেক্ষেত্রে আপনাকে 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। আর মনে করুন যে আপনার হয়তো স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি দেখতে পেলেন আমার মতন চেক করে এটা ট্রাস্টটা, আপনি চাইছেন ওই ব্যাঙ্কটা ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে আপনার পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্য একটা ব্যাঙ্কে আপনি আবার ডিবিটি লিঙ্কটা করতে চান, ওই ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক, দুটো ব্যাঙ্কের নাম কিন্তু আলাদা, সেক্ষেত্রে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে কী হবে, আপনি স্টেট ব্যাঙ্ক থেকে অন্য যে কোনো ব্যাঙ্কে কিন্তু লিঙ্কটা করতে হবে, যেমন পাঞ্জাব ব্যাঙ্ক হতে পারে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে বা ইকো ব্যাঙ্ক হতে পারে, সেই ব্যাঙ্কে কিন্তু আপনি করতে পারবেন। আর যদি আপনি মাঝের অপশানে ক্লিক করেন 2 নম্বরটা, তাহলে কিন্তু আপনার স্টেট ব্যাঙ্কেরই দুটো অ্যাকাউন্ট হতে হবে, তাহলে আপনি এই অ্যাকাউন্টে বাদ দিয়ে ওই অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। বা আপনার পাঞ্জাব ব্যাঙ্কেরই দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট নাম্বার বাদ দিয়ে আপনি অন্য একটা অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, সেই ক্ষেত্রে আপনাকে 2 নম্বরটা। তো ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছি। যদি এখনও কারো যে কনফিউজ থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনি যেটিকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন যে অ্যাকাউন্টটিকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করবেন, সেই অ্যাকাউন্টটাকে আবার এন্টার করবেন অর্থাৎ কনফার্ম করবেন, তারপর এখানে চেকবক্সের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু পুরো টেক্সটটিকে পড়ে নেবেন, ইনস্ট্রাকশনটা পড়ে নিয়ে তারপর এখানে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এখানে এন্টার করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা হয়ে যাবে। অনেক কাস্টমার বা অনেক ব্যক্তি আমাকে মেসেজ করে বলছে যে এখানে এসব করার পরে কিন্তু ডিবিটি লিঙ্কটা হচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু ট্রাই করবেন, অন্য সময় কিন্তু লিঙ্ক হয়ে যায় বা কখনো সার্ভার ডাউন থাকার কারণে হয় না। তো যদি এভাবে যদি আপনার ক্ষেত্রে না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, ব্যাংকে যে পুরো বিষয়টা বলতে হবে যে আমার অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, আমি চাইছি আমার এই ব্রাঞ্চে বা আমার এই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হোক, আমি এই টাকাটা বা সরকারি যে সমস্ত টাকাগুলো ঢুকে সেগুলো আমি এই ব্যাংকে নেব। ব্যাংকে যদি এই ব্যাপারটি যদি আপনি একটা অ্যাপ্লিকেশন লেখেন, পুরো যদি একটা চিঠি লেখেন, তাহলে কিন্তু আপনি ব্যাপারটাকে ব্যাংকের সাথে শেয়ার করে দিলেই কিন্তু ব্যাংক ওই চিঠিটা পড়ে আপনার মানে ওই লেটারটি পড়ে অ্যাপ্লিকেশনটা, ওরা কিন্তু ডিবিটি লিঙ্কটা অন্য ব্যাংকে কাটিয়ে আপনাকে এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে দেবে।